বাংলাদেশকে আগামী ভবিষ্যতে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বর্তমানে একজনই আছে, আর সে হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো জামাত ইসলামী মাঝে মধ্যে তাকে অনেক কটূক্তি করতেছে। সে লন্ডন থেকে এসে এত বড় নেতা হয়ে গেছে, তাদের এটা হিংসা। আরে ভাই, আপনাদের লোকেরা যেভাবে বলতেছে, একজন ওই দিন শুনলাম আমির হামজা সাহেব বলতেছে দাঁড়িপাল্লায় ভোট মানে জান্নাতের টিকিট কনফার্ম। আপনাদের আরেক নেতা বলতেছে জামাত না করলে ইমান থাকবে না। আরেক নেতা চট্টগ্রামের এক সমাবেশে বলেছিল, আপনাদের কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য, উনি বলেছিল এখন থেকে প্রশাসন চলবে জামাতের কথায়, গ্রেপ্তার হবে জামাতের কথায়, জামিন হবে জামাতের কথায়। আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এত কিছু করতেছেন, ক্ষমতা গেলে যে কি করবেন সেটা মানুষ ভালো করে জানে। আপনাদের ভূমিকা 71 সালে মানুষ জানে। সেই দলকে আবার আমরা দেখতে চাই না ক্ষমতায়, অন্তত আমরা যারা বিশ্বাস করি। কারণ আপনাদের হাতে মানুষ প্রতারণার শিকার হয়েছে। আপনারা ইসলাম দিয়ে ভোট নিতে চান, যেটা কোনোভাবেই কাম্য না। আপনি পরকাল দিয়া ইহকাল চালাতে চান, আপনাদের জামাত ইসলামী। ঠিক আছে? আর একটা বড় কথা হচ্ছে, আমার ভোট আমি কাকে দিব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমানের হাতেই দেশটা নিরাপদ। আপনাদের হাতে গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনারা নির্বাচনের আগে বলেন যে মহিলাদেরকে 5 ঘন্টা ডিউটি করাইবেন, তাদের চাকরি কর্মক্ষেত্র হবে 5 ঘন্টা। তো 5 ঘন্টা দিয়ে কোন কোম্পানিটা মহিলাদেরকে রাখবে? সেম বেতনে পুরুষ রাখলে 8 ঘন্টা কাজ করাতে পারবে, মহিলা দিয়ে 5 ঘন্টা কাজ করাবে। আপনারা তো শুকনো বুদ্ধি খাটাইছেন যাতে মহিলারা যাতে কোথাও কোনো কাজ না পায়। উল্টো যারা আছে তাদেরকেও যাতে আস্তে আস্তে ছাঁটাই করে দেওয়া হয়। মানে মহিলাদের কর্মক্ষেত্র বন্ধ করার জন্য আপনাদের এই শুকনো বুদ্ধি, এটা মানুষ বুঝে। খেলা হবে 12 ফেব্রুয়ারি। দেখবেন আপনাদের যদি বাংলাদেশে ফের নির্বাচন হয়, জামাত ইসলামী 40টা আসনও পাবে না, তাদের 10 দলের জোট। এটা আমি অন্তত বলে রাখতেছি। আর যদি ইঞ্জিনিয়ারিং হয় সেটা আলাদা বিষয়। আর যদি ইঞ্জিনিয়ারিং হয়, বাংলাদেশের জনগণ সেটার জবাবও দিবে। ধন্যবাদ সবাইকে।